গত জুমায় বলেছিলাম, মুখ আছে বলেই যা ইচ্ছা তাই বলা যাবে না। ইসলামকে নিয়ে কেউ যদি কোনো কথা বলে, আমাদের বাবাকে নিয়ে, মাকে নিয়ে, আমাদেরকে নিয়ে বললে আমরা সেগুলো মানতে রাজি আছি, সেগুলো নিয়ে ধৈর্য ধারণ করতে রাজি আছি। কিন্তু ইসলামকে নিয়ে যে বা যারা কটূক্তি করবে, নিজের জান থাকা পর্যন্ত, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করলে, ইসলামকে খাটো করে কেউ কোনো কথা বললে আমরা সেটার সঙ্গে আপোষ করতে মুসলমান যারা, তারা কোশ্চিন কালেও রাজি নয়। কেন বলছি? গত শনিবারের ঘটনা। এই বাংলাদেশে 95-96% মুসলমান। আপনারা এখানে যারা আছেন সকলেই মুসলমান। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো ইসলামের মূল স্তম্ভ কয়টি? আপনারা জানেন না? ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা যারা না জানেন সবাই 2 বার বলেন আমার সাথে, মুখস্থ হয়ে যাবে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি হচ্ছে ইসলামের মূল ভিত্তি, স্তম্ভ। অথচ দুঃখের সঙ্গে বলতে হয়, গত কিছুদিন পূর্বে আমার দেশে টকশোর মাধ্যমে একজন নেত্রী বলেই ফেললেন, যাকাতের চাইতে চাঁদাবাজি অনেক উত্তম। এটা কি মুসলমানের দেশে কেউ মেনে নিতে পারে? মুসলমানরা যখন তাকে পাকড়াও করেছে, সে দোষটাকে এড়ানোর জন্য বলছে, আমি কোন এক দলকে টার্গেট করে বলেছি, আমি আমার ভাষায় বলতে চাই, তুমি তোমার বাপকে বলো, মাকে বলো, যাকে ইচ্ছা তাকে বলো, কিন্তু তোমার ভাষা সংযত রেখে বলতে হবে। তুমি যে ভাষা উচ্চারণ করেছো, তোমার এই ভাষাটা শালীন ভাষা হয় নাই, তোমার এই ভাষাটা উচ্চারণ হয় নাই। তোমার এই ভাষা উচ্চারণের পূর্বে তোমার দৃঢ়তা আরো মজবুত রেখে তোমার সেই দিকটা লক্ষ্য করে তোমার বলা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? কত বড় সাহস থাকলে 96% মুসলমানের দেশে একজন নেত্রী টকশোর মাধ্যমে বলতে পারে যাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। আজকের এই জুমা থেকে জানাতে চাই, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে জাতির কাছে, আল্লাহর কাছে তওবা করতে হবে, নচেত কোনো সারাসারি চলবে না। এই সমস্ত কথা যারা বলে, গত জুমায় বলেছিলাম রাসূলকে নিয়ে অনেক কুলাঙ্গার আছে, তাদের মুখে রাসূলকে নিয়ে বকা দিতে পর্যন্ত বাধে না। রাসূলকে নিয়ে বলেছে, বলতে 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 তাদের ক্ষমতা আর তাদের সাহস এত দূর পর্যন্ত গিয়েছে, এখন রাসূলকে ছেড়ে সরাসরি আল্লাহকে নিয়ে বলা শুরু করে দিয়েছে। যাকাতের যে বিধান, এটি নফল নয়, এটি ওয়াজিব নয়, এটি সুন্নাত নয়, এটি মুস্তাহাব নয়, এটি ফরজ। এই বিধান তিনি পালন করার কথা। কোরআনের মধ্যে 30টার উপরে আয়াত আছে যাকাত সম্পর্কে। এই রকম ফরজ বিধানকে নিয়ে যে বা যারা বলতে পারে যাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, তুমি যে দলকে যাকে মেনশন করে বলো না কেন, তোমার ভাষা এরকম হলে মুসলমান তোমাকে ছাড় দিতে রাজি না। আল্লাহ পাক এই সমস্ত নাস্তিক মার্কা, কুলাঙ্গার মার্কা মানুষদেরকে উত্তম বুঝ দান করে ভাষা সংযত রেখে কথা বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।